সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের 4টি পয়েন্টে 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সিলেট এবং সুনামগঞ্জে সুরমা কুশিয়ারা নদী এবং নেত্রকোনা জেলায় সোমেশ্বরী নদী বিপদসীমার উপরে রয়েছে। তবে বিগত 24 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী ইত্যাদি সকল নদীর পানি বিপদসীমার নিচে নেমে গেছে এবং সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গেছে, যা আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে ভারী বৃষ্টিপাত প্রবণতা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা এবং ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভোগাইকংস ইত্যাদি নদীগুলোর পানি আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। এর ফলে মূলত দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা ও কুশিয়ারা নদী অববাহিকায় সিলেট, সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। একই সাথে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সাথে দেশের উত্তরাঞ্চলীয় তিস্তা এবং দুধকুমার অববাহিকাতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলেও আগামী 2 দিন পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। তবে সামগ্রিকভাবে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাত প্রবণতা হ্রাস পেতে পারে এবং সামগ্রিকভাবে পরবর্তী 2 দিন 48 ঘন্টা পরবর্তী সময়ে এখানেও নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সার্বিকভাবে উত্তর পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির ঝুঁকি রয়েছে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত আছে, যা আগামী কয়েকদিন চলমান থাকতে পারে। বিগত 24 ঘন্টায় আমরা মূলত দেশের মধ্যাঞ্চলীয় এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত লক্ষ্য করেছি। দেশের জামালপুর জেলায় প্রায় 209 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে এবং উজানে সর্বোচ্চ মেঘালয়ে ভারতের চেরাপুঞ্জি সংলগ্ন স্থানে 110 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, যেটা লক্ষ্য করা গেছে যে বিগত কয়েকদিনের তুলনায় এর তীব্রতা কমে এসেছে এবং আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে এটি আরও হ্রাস পেতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী। উত্তরাঞ্চলীয় মূলত তিস্তা এবং দুধকুমার নদী অববাহিকাতে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি মূলত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এই জেলাগুলোর নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। একই সাথে ধরলা নদী অববাহিকা কুড়িগ্রামে সতর্ক সীমায় প্রবাহিত হয়ে কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং তিস্তা নদীর একদম ভাটিতে গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে মূলত স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে তিস্তা এবং দুধকুমার নদী অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলে। তবে আগামী 24 ঘন্টা থেকে পরবর্তী সময়ে দেশে এবং উজানে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রেক্ষিতে 48 ঘন্টা পরবর্তী সময়ে এখানে নদ নদীর পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।